ত্রিপুরার ধরণী মাতরম, বন্দে মাতরম, তুমি বিজয়। একটা রাষ্ট্রগীত, একটা রাষ্ট্রীয় গান, রাষ্ট্রীয় সঙ্গীত যেখানে হয় মানুষ মৌন থাকে, মাথা নিচু করে তাকে সম্মান জানায়, বা রাষ্ট্রগীত সঙ্গে সঙ্গে নিজেই গাইতে থাকে। আমরা সে সম্মানটুকু কি বোধ করলাম এদের মা বেটার মধ্যে আছে? কারণ এটা তো এদেশীয় নয়। আমাদের রাষ্ট্রীয় গীতকে যে অপমান করেছে, সেই অপমানের কোনো সারা শব্দ দেখেছেন? হ্যাঁ, দিল্লিতে যন্ত্র মন্ত্রে রেখে বসেছে ধর্নাতে, যে আমাদের রাষ্ট্রগীতকে অপমান করা হয়েছে। কার মুখে আওয়াজ শুনেছেন? কেউ প্রতিবাদ জানিয়েছে? প্রধানমন্ত্রীর বুকে ব্যাচটা কি সেটার জন্য লোক প্রতিবাদ শুরু করে দিয়েছে, পরে আবার স্বীকার করে নিয়েছে ভুল। কিন্তু এটার জন্য যে রাষ্ট্রগীতকে অপমান করা হয়েছে, এটার জন্য কোনো প্রতিবাদ হয়েছে? কেউ বসেছে ধর্নায় বসেছে যে ক্ষমা চাক, রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী যেন ক্ষমা চায়, আর খাড়গেজি? একটা রাষ্ট্রগীতকে এইভাবে অপমান করা হচ্ছে। এটা তো কোনো বারের জ্ঞান ডান্সার গীত নয়, মুন্নি বাদনামহিত গীত নয়, এটা তো রাষ্ট্রীয় গান, এটা একটা রাষ্ট্রীয় সঙ্গীত, যেখানে 15ই আগস্টে আমরা মানে সেদিনটা অপেক্ষা করি বছরে। সেকুলার ভরে গেছে, লজ্জা লাগতো যদি মনে হয় না যেখানে বিজেপি নেতারা সব অ্যাক্টিভ হয়ে কাজ করছে। যদি অ্যাক্টিভ হয়ে থাকতো না, একটা কেউ দাঁত ফোটাতে পারতো না, আমাদের ভারতবর্ষের পতাকাকে কেউ রাষ্ট্রগীতকে এভাবে অপমান করতে পারতো না। ঠিক আছে, সালা হিন্দুদের দেশ, হিন্দুদের রাজ্য, হিন্দুদের নেতা, হিন্দুদের সব কিছু, তার উপরে হিন্দুর উপর টর্চার। হিন্দু রাষ্ট্রগীতকেও অপমান, দেশের রাষ্ট্রগীতকে অপমান। এটা ভারতবর্ষ বলেই সম্ভব। ঠিক আছে, তবে এইভাবে চললে বেশি দিন আর স্থির নয়। আর আমি মনে করি যে একটা দিন আসছে, আমরাও কেউ বসে থাকবো না। হিন্দুরা সব বুঝে নিচ্ছে যে ব্যাটারি নেতা হয়ে গেলে সেকুলার হয়ে যাচ্ছে, যেই বিজেপি নেতা হয়ে যাচ্ছে সেই সেকুলার হয়ে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। हमको जो करना है वो तो करके ही हम जाएंगे, आने वाले कल फिर आकर मौसम नया बनाए।